নিজের গ্যাস ওভেন আপনি নিজেই সার্ভিসিং করে নিতে পারবেন খুব সহজে। এর জন্য আপনাকে কোনো মিস্ত্রির কাছে যেতে হবে না অথবা কোনো দোকানে যেতে হবে না। কিভাবে এটি করলাম মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। নিজের গ্যাস ওভেন নিজে সার্ভিসিং করার জন্য আপনার যেটা প্রয়োজন হবে একটি প্লাস, একটি এরকম ব্রাশ, টুথব্রাশ এবং স্ক্রুড্রাইভার, কেরোসিন এবং একটি এরকম পাত্র আর একটু কাপড় ছেঁড়া। এইগুলোই থাকলেই যথেষ্ট। আপনি নিজেই এই সার্ভিসিংটি করে নিতে পারবেন। কীভাবে করবেন চলুন দেখে নিই। তো প্রথমে আমরা গ্যাস সিলিন্ডারের যে পাইপ আছে, পাইপটা আমরা এখান থেকে খুলে দিয়েছি। দেখুন পাইপটা খুলে নেওয়ার পরে এই যে রেগুলেটর থাকে, রেগুলেটরটাও আমরা খুলে নিয়েছি। এবারে এখানে যে সুইচ আছে, অফ অন সুইচ, এইভাবে টানলেই এটা খুলে যায়। এটা খোলার পরে দেখবেন এখানে দুটি নাট আছে। এই নাট দুটোকে আপনাকে আগে একটু কেরোসিন তেল দিয়ে নিতে হবে। এইভাবে একটু কেরোসিন তেল দিয়ে দেওয়ার পরে তারপরে একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে নাটগুলো এখন আমাদের খুলে নিতে হবে। তো এই নাট খোলার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এই প্যান্ট সাপোর্টারটি খুলে নিতে হবে। প্যান্ট সাপোর্টার খুলে নেওয়ার পরে তারপরে গ্যাস বার্নারটা খুলে নেব। এবারে এই সমস্ত পার্টসগুলো আমি কেরোসিন তেলের মধ্যে বেশ কিছু সময় ভিজিয়ে রাখবো। ওই একই সঙ্গে ডিপ ট্রেটাও খুলে নেব। তারপরে এই নাট দুটোকে এখন আমি খুলবো। এই নাটটি অনেকদিন ধরে জং পড়ে গেছে, যার কারণে খুলছে না। এই কারণে একটু কেরোসিন তেল দিয়ে নিয়েছি। কেরোসিন তেল দেওয়ার পরে যদি এটা না খোলে তাহলে এর যেদিকে টাইট হবে তার উল্টো দিকে আপনি একটু ঘোরাবেন, তাহলে দেখবেন এটা কিন্তু খুব সহজেই খুলে যাবে। আর কেরোসিন তেল দেওয়ার পরে এটা কিন্তু খুব ইজিলিভাবে খুলে যাচ্ছে। তো এখন আমি এটাকে খুলে নেব। এবারে দেখুন নাটটা আমার খোলা হয়ে গেছে। তারপরে উপরের এই সেটটাকেও আমি তুলে নেব। এটাও তুলে নিলাম। নিয়ে এগুলো কিন্তু সব আমি যে কেরোসিন তেল আছে কেরোসিন তেলে কিন্তু সব ভিজিয়ে রাখবো। তো সুইচ নাট খোলার পরে তারপরে এটাকে আমরা এইভাবে উল্টে নেব। এরপর ফ্লাইং নাটসটাকে আমি খুলে নেব। একই সিস্টেম, একটু কেরোসিন তেল দিয়ে সব আগে থেকে ভিজিয়ে নেব এইভাবে। তারপরে এটাকে আপনার একটি প্লাস নেবেন। এই প্লাসের সাহায্যে এই নাটটা আমি এখন খুলে নেব। এই নাটটা আমার খোলা হয়ে গিয়েছে। এই নাটটা খোলার পরে মিক্সিং টিউবটা এখন আমি খুলে নেব। এইভাবে কিন্তু আমি খুলে নিয়েছি। খোলার পরে দেখবেন এই পাইপটা খুব ইজিলিভাবে বার হয়ে যাবে। তো এই পাইপটাকে আপনাকে এখন বার করে নিতে হবে। এইবারে এই পাইপের কিছু অংশ আছে সেইগুলো খুলতে হবে, সেটা দেখাচ্ছি। এখানে একটি পিতলের ছোট্ট নাট দেখা যাচ্ছে, যেটাকে কোক ভাল্ভ বলা হয়। এই ভাল্ভটা খুলে নেব এবং ছিদ্রটা ভালোভাবে পরিষ্কার করে দেব। আমার নিজের বাড়ির কাজটা আমি নিজেই করতে পারি, আর বেশিরভাগ মানুষ ভয় পায় বলেই কিন্তু এই কাজগুলো অন্য মিস্ত্রিতে করায়। কোনো ব্যাপারই নয়, জাস্ট এগুলো খুলবেন, খুলে কেরোসিন তেল দিয়ে এটা পরিষ্কার করে নিলেই যথেষ্ট। তো দেখুন এটা আমি খুলে দিলাম। দেওয়ার পরে এই ধারে এই সেটটা এটাও আমি খুলব। এবারে দেখুন এই যে নাটটা আছে এটা খুলে নিলাম। অংশটাকে খুলতে হবে। তো দেখুন এখানে একটি নাট আছে, একটি ছোট্ট নাট আছে। এই যে দেখুন এই নাটটাকে আমাদেরকে খুলতে হবে, তারপরে কিন্তু এটা বার করা যাবে। তো এর জন্য এরকম একটি সরু স্ক্রুড্রাইভারের প্রয়োজন। তো এটা দিয়ে আমি এখন এটাকে খুলে নেব। দেখুন এটা খুলে নিলাম। এবার ছোট্ট একটা নাট আছে, এই নাটটাকে খুলে নিয়েছি এবং এর ভিতরে একটি স্প্রিং আছে, স্প্রিংটাও বার করে নেব। তো এইগুলো সব ভালোভাবে কেরোসিন তেল দিয়ে ওয়াশ করে কাপড় দিয়ে মুছে নেব। মুছে নিয়ে আবার যেভাবে এগুলোকে আমি খুলেছি ঠিক সেইগুলোকে ওইভাবেই ফিটিংস করে দেব। দিলেই কিন্তু এটা হয়ে যাবে। তো কোনো ব্যাপারই নয়, খুব সহজ ব্যাপার এটা। আর আপনাদের যদি অসুবিধা হয় কোন নাটটা কোথা থেকে খুলছেন মনে না রাখতে পারেন, তাহলে একটা কাজ করবেন, যে কোনো এক সাইডে খুলবেন আর এক সাইডে পরে খুলবেন। এক সাইডে খুলে আপনি এক সাইডটা পরিষ্কার করে লাগিয়ে দেবেন। যদি কোনো রকম প্রবলেম হয় তখন এই সাইড থেকে দেখে নেবেন যে কোথায় কোন নাটটা ছিল। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের বাড়ির গ্যাস ওভেনগুলো সার্ভিসিং করে নিতে পারবেন। তো এগুলো সব ভালোভাবে কেরোসিন তেলে আপনারা কিছু সময় ধরে ভিজিয়ে রাখবেন। তারপরে ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে কাপড় ছেঁড়া দিয়ে মুছে তারপরে আবার পুনরায় এইভাবে ফিটিংসগুলো নাট বল্টু আমি খুলেছি এইখান থেকে, অর্থাৎ ওভেনে যতগুলো পার্টস খুলেছি সব পার্টসগুলো কিন্তু এখন আমি কেরোসিন তেলে এই ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে কাপড় দিয়ে এখন মুছবো। তারপরে আবার পুনরায় আমি ওভেনে ফিটিংস করে দেব।
তারপরে এই যে পাইপটা আছে, এই পাইপটার ভিতরে আমি জিআই তার আছে, এই জিআই তার দিয়ে এই লোহার পাইপটাকে পরিষ্কার করব এবং গ্যাসের যে পাইপ, গ্যাসের পাইপটাও জিআই দিয়ে পরিষ্কার করব। এখানে যে তামার যে সুইচটা থাকে, এই সুইচের এখানে এই যে তামাটা থাকে, এটা ভালো করে পরিষ্কার করতে হবে। আর এর ভিতরে দুটো ছোট ছোট নাট থাকে, দেখুন নাটটাকে দেখাই আমি। এই যে ছোট্ট ছোট নাট আছে যেখান দিয়ে গ্যাসটা বার হয়, এটা কিন্তু আপনাকে যে সরু তার আছে, এই তারটা দিয়ে কিন্তু পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলে এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তারপরে এগুলো সব আমি ফিটিংস করে দেব। এর মধ্যে দেখবেন কিছু পিতলের পার্টস থাকে, এই পার্টসগুলোকে কিন্তু আপনারা এরকম একটি লেবুর সাহায্যে ঘষে ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবেন। এই লেবু দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়, এর সঙ্গে কেরোসিন তেল এবং লেবু, এইগুলো দিয়ে আমি কিন্তু পিতলের এই পার্টসগুলোকে পরিষ্কার করছি। একটু সময় নিয়ে এগুলো খুব সুন্দরভাবে আপনি পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে এইভাবে রেখে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবারে এইগুলোকে আমি ফিটিংস করে দেবো। কীভাবে ফিটিংস করছি জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, আর এইরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। কিভাবে ফিটিংস করছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা এই যে সুইচটা আছে, সুইচের পার্টটা আমরা লাগাবো। তো এই যে আছে এর মধ্যে এই স্প্রিংটা আছে, এই স্প্রিংটা লাগিয়ে দিতে হবে। প্রথমে এই যে স্প্রিংটা লাগিয়ে দিলাম এর ভিতরে। এবার দেখুন এখানে একটি ছিদ্র আছে, আর এর সাইডে একটি ছিদ্র আছে, দেখুন এই যে এইখানে। তো এটা ঠিক এই পয়েন্ট বরাবর আপনাকে এটা এর ভিতরে পুশ করতে হবে। তো যেদিকে ছিদ্রটি আছে সেই দিকে একই দিকে রেখে এই স্প্রিং সমেত এটাকে আমি ভিতরে ঢুকিয়ে দিলাম। এইবারে একটি ছোট্ট নাট আছে, এই নাটটা এই সাইড দিয়ে আমাকে লাগিয়ে দিতে হবে এখন। তো দেখুন দুই সাইডের এই সুইচের পার্টটা আমি লাগিয়ে নিয়েছি। এখন দুই লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। অফ অন সুইচের এই পার্টটা আমি লাগিয়ে নিয়েছি। অবশ্যই এর মধ্যে আপনারা একটু গ্রিজ লাগিয়ে দেবেন, এটা আমার দেখানো হয়নি ভিডিওতে। একটু গ্রিজ লাগিয়ে দেবেন। দেওয়ার পরে ওভেনটাকে আপনারা উল্টো করবেন। উল্টো করার পরে তারপরে এইখানে এটা এইভাবে দেখুন, এইভাবে এটাকে আপনারা ফিটিংস করে দেবেন। দিয়ে এইখানে যে নাট বল্টু আছে সেই নাট বল্টু দুটো লাগিয়ে দেবেন। তো এখন এই নাট বল্টু দুটো আমি এখন লাগিয়ে দেব। গ্যাসের এই লোহার পাইপটা আমি ফিটিংস করে দিয়েছি। তারপরে এটাই ফিটিংস করব, যেটা বড় সেটা বাঁ দিকে রাখবো এবং ছোটোটা ডান দিকে রাখবো। এই যে নাট আছে এই নাটটা এখানে লাগিয়ে দেব। তো একই রকমভাবে দুই সাইডেই এখন আমি এটা লাগিয়ে দেবো। তারপরে কি করতে হবে সেটা দেখাচ্ছি। এই সুইচটাকে আমি এই সাইড দিয়ে লাগিয়ে দেব। এই রকম ভিডিও পরবর্তী সময় পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার যে সকল বন্ধুবান্ধব নিজের বাড়ির গ্যাস নিজেই সার্ভিসিং করে নিতে চায় তাদেরকে ভিডিওটি একবার শেয়ার করে দিয়ে রাখুন। আপনি আমার এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন, যাতে পরবর্তী সময় আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি। এবারে ওভেন এবং রেগুলেটরের সঙ্গে পাইপটি কানেক্ট করতে হবে। পাইপটি কানেক্ট করার সময় হুস পাইপ কেলাম অবশ্যই আপনি লাগাবেন। এই পাইপের দুই প্রান্তে দুটি অবশ্যই কেলাম কিন্তু আপনারা ইউজ করবেন। সব কমপ্লিট হয়ে যাবার পরে ফাইনালি আমি গ্যাসটা জ্বালিয়ে দেখব এটা কেমন জ্বলছে। তো আশা করছি আগে যেমন জ্বলছিল তার থেকে অনেক বেটার, অনেক ভালো জ্বলবে। তো আপনারাও মাঝে মধ্যে নিজেদের বাড়ির গ্যাস ওভেনগুলি এইভাবে সার্ভিসিং করে নেবেন। এর জন্য বাইরে থেকে কোনো মিস্ত্রির প্রয়োজন নেই। আপনি আমার ভিডিওটি দেখে দেখে নিজেই এইভাবে গ্যাস সার্ভিসিং করে নিতে পারবেন। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে করবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আবার এইরকম কোনো একটি কাজের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।